ওই ইমানটা ওই বান্দার শরীর থেকে সরে তার মাথার উপরে ঘোরাফেরা করতে থাকে, তার চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতটা ঘুরতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি ওই বান্দাকে আমি রহমত না করতাম, আমার রহমত যদি ওই বান্দার চতুর্পাতে বেষ্টনী দিয়ে না রাখতো, ওই বান্দাটা চুরি করার সময় মানুষের হাতে মার খাইতো, মানুষের গণদোলানি খাইতো, মানুষের পিটনে খেয়ে তার জীবন চলে যাইতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যখন দূরে সরে যায়, ওই বান্দাটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার গুনার কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য মা বোনেরা, আল্লাহর সঙ্গে, আল্লাহর কোরআনের সঙ্গে, আল্লাহর দ্বীনের সঙ্গে যখন নাফরমানি করব, তখন একটু চিন্তা করবেন যে আমি তো ঈমানের উপর আছি, আমি তো মুসলমান, আমি তো কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য গ্রহণ করেছি। সুতরাং আমি কেমনে গুনার কাজে লিপ্ত হব, আমি কেমনে গুনার কাজের মধ্যে লিপ্ত হইব, এই বিষয় যখন মা বোনেরা খেয়াল করবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে ভয় চলে আসবে, আপনার দ্বীনের উপরে অটল অবিচল বিশ্বাস চলে আসবে। এজন্য আমরা এমন ভাবে খেয়াল করব যে আমার ইমানের উপর থাকার পরে আমার যারা যাতে গুনার কাজ না হয়, আমি যাতে গুনার কাজে লিপ্ত না হই, এই দিকে আমরা লক্ষ্য রাখবো। যে এমন ভাবে খেয়াল রাখবো যে এই গুনার কাজ যখন আমার দ্বারা হবে, আমি মুমিন বান্দা হিসাবে যখন আমার দ্বারা গুনার কাজ শুরু হয়ে যাবে, তখন আমার অন্তরের মধ্যে একটা ভয় চলে আসবে, না আমি তো ঈমানদার, আমি তো মুসলিম ঘরের সন্তান, আমি কেমনে গুনার কাজ করব। এই ভয় যদি আমার অন্তরে থাকে, তাহলে কখনো আমাকে ঈমান থেকে চুল পরিমাণ ছাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা খেয়াল করে চলবো। আজকে মা বোনদেরকে নিয়ে বলতে চাই যে ঈমান কেমনে আনবেন, কেমনে ঈমানের উপর অটল অবিচল থাকবেন। মা বোনরা যদি একটু চেষ্টা করেন, তাহলে আপনার ঘরটাকে জান্নাতি বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? একটা মা যদি চিন্তা করে, আমার ঘরটাকে আমি জান্নাতের সাথে সাজাইব, আমার ঘরের মধ্যে আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার ঘরের মধ্যে আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, একটা মা যদি চিন্তা করে, তাহলে কখনো তার ঘরের ভিতরে বেনামাজি থাকতে পারে না, কখনো তার ঘরের মধ্যে কখনো বেনামাজি সন্তান চলাফেরা করতে পারে না, তার সন্তান কখনো জেনায় লিপ্ত হতে পারে না, তার সন্তান কখনো মদ গাঁজার আড্ডার ভিতরে লিপ্ত হতে পারে না। একটা মা যদি সচেতন হয়, পুরা ঘরটা সচেতন হয়ে যাবে। একটা মা যদি জান্নাতি হয়ে যায়, পুরা ঘরটাকে সে জান্নাতি বানাইতে পারবে। কারণ কি, একটু উদাহরণ দিয়ে বুঝাইবনি। একটা মা যখন তার কাপড়ের প্রয়োজন হয়, পোশাকের প্রয়োজন হয়, স্বামীকে বলে, এই পোশাক যদি না এনে দেও, তাহলে আমি তোমার সঙ্গে আর থাকবো না। স্বামী কিন্তু পোশাক এনে দিতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? একটা মা যখন একটা অলংকারের প্রয়োজন হয়, স্বামীকে বলে, আমাকে যদি অলংকার না বানায় দাও, আমি তোমার সঙ্গে থাকবো না, খানা খাইবো না। স্বামী কিন্তু ওই স্ত্রীর কথা শুনে তার জন্য অলংকারের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটা মা যদি বলে, ও স্বামী, আপনি নামাজ না পড়লে আমি আপনার সঙ্গে সংসার করব না, খোদার কসম ওই ঘরের ভিতরে স্বামী কখনো বেনামাজি হইতে পারে না। একটা মা বোন যদি চেষ্টা করি আমরা, আমার সন্তান নামাজ পড়বে, নামাজ না পড়লে তার উপায় নাই, রক্ষা নাই। আমার স্বামী নামাজ পড়বে, নামাজ যদি না পড়ে তাহলে তার উপায় নাই, রক্ষা নাই। খোদার কসম ওই ঘরের ভিতরে কোনোদিন বেনামাজি থাকতে পারে না। আমার স্বামী যদি দাঁড়িয়ে না রাখে, তার সঙ্গে আমি সংসার করব না। খোদার কসম করে বলতে পারি, দুনিয়ার জমিনে এরকম একটা স্বামী পাওয়া যাবে না দাড়িবিহীন, যে স্ত্রীর কথা শুনে দাঁড়িয়ে রাখে নাই। আরো স্ত্রীরা উল্টা বলে, কি দাঁড়িয়ে রাখলা, হুজুর হয়ে গেল অল্প বয়সে, এটা কি ঠিক হইলো? অল্প বয়সে বৃদ্ধ সাজলা, এটা তো ঠিক হলো না। এই যে মা বোনদের কারণে আজকে আমাদের সমাজ নষ্ট। কথাগুলো বললে হয়তো রাগ করতে পারেন, কিন্তু খোদার কসম, একটা মা যদি চেষ্টা করেন, আপনার স্বামীকে আপনি নামাজি বানাইতে পারবেন, আপনার সন্তানকে আপনি গাঁজার আড্ডা থেকে বিরত রাখতে পারবেন, মদ জুয়ার আড্ডা থেকে আপনি বিরত রাখতে পারবেন। আপনি চেষ্টা করলে আপনার সন্তানের মুখে দাড়ি রাখাইতে পারবেন। আপনি চেষ্টা করলে আপনার ফ্যামিলিটাকে জান্নাতের